আমাদের সবারই গার্জিয়ান পানিহাটি विधानसभा विधायक चीफ व्हिप निर्मल घोष महाशय, राज चक्रवर्ती बैरकपुरे विधायक, उपस्थित काउंसिलर सम्राट थी निये, राजा पासवान थी निये, राजा थी निये हमारे भाइस चेयरमैन बाबू घोष और सब काउंसिलररा आछेन। सर्वोपरि आपनारा যারা সামনে বসে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে ব্যারাকপুর স্টেশনের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পথসভা হচ্ছে 10ই মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের নেত্রী, আমাদের নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি মিটিং ডেকেছেন। বিশাল একটা ওখানে জমায়েত হবে। তার জন্য আমরা প্রত্যেকটা মানুষকে আমন্ত্রণ করতে এসেছি। আমাদের এই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন, মানুষের গর্জন। এই গর্জনকে কেন্দ্র করে শুধু বাংলা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড নয়, ভারতবর্ষের রাজনীতিতে যে জায়গা তৈরি হচ্ছে এখন, সেই জায়গা যদি একমাত্র যদি কেউ বিরোধিতা করার মানুষ আছেন যে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে যে গর্জন দেবেন, তার নাম হলো ভারতবর্ষের একজন সবথেকে পপুলার বিরোধী শক্তি হিসাবে বাংলার মানুষ শুধু প্রতিষ্ঠিত করেনি, ভারতবর্ষের মানুষ তাকে প্রতিষ্ঠিত করেছে। আজকে যদি আপনি দিল্লি থেকে পশ্চিম বাংলা চলে আসুন, আপনি গুজরাট থেকে যদি মহারাষ্ট্র চলে যান, মাঝখানে কেউ প্রতিবাদ বিরোধিতা করার কারো ক্ষমতা নেই। যদি কেউ ভয় করছে না, তার নাম হলো মমতা ব্যানার্জি। বহু আমাদের নেতৃত্ব আছেন যাদেরকে মিথ্যা মিথ্যা মামলায় তাদেরকে ডাকা হচ্ছে, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, যে বাংলাকে যার অধিকার আছে, ভারতবর্ষ সংবিধান অধিকার দিয়েছে, মনরেগা টাকা 100 দিনের টাকা, এটা কোনো খয়রাতের ব্যাপার নয়, এটা একটা অধিকার, এটা আইনসম্মত ব্যাপার। ভারতবর্ষে লোকসভা রাজ্যসভা থেকে পাস করা হয়েছে, রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন, সেই টাকাগুলোকে আটকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভারতবর্ষে তিনি দিল্লিতে এমপিদেরকে নিয়ে আন্দোলন করেছিলেন, রাজভবনের সামনে ধারণা দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী 12 দিন 13 দিন ধারণা শুরু করেছিলেন, দিয়েছিলেন, কিন্তু টাকা আমরা পাইনি। বাংলার 27 লক্ষ মানুষ টাকা পাইনি। এই 27 লক্ষ টাকা মানুষ যখন টাকা পায়নি, ওই শুধু রাজনৈতিক কাজ নয়, দিতে হবে দিতে হবে এই বলে সময় কাটিয়ে দিয়েছিল। একটা সময় আমরা 34 বছর দেখেছিলাম মমতা ব্যানার্জি শুধু দিতে হবে না, দিয়ে
সেই মানুষের অ্যাকাউন্টে 1 তারিখ টাকা ট্রান্সফার করে দেখিয়ে দিলেন, আমি শুধু লেলিয়ে দিই না, আমি শুধু আন্দোলনের কথা বলি না, আমি সেই মানুষের পাশে দাঁড়াই। এটা উনি প্রমাণ করেছেন। উনি কথা দিয়েছেন, উনি যা কথা দেন সেটা কথা রাখার চেষ্টা করেন। উনি কথা দিয়েছেন যে গরিব মানুষের বাড়ি তৈরি করা টাকা কেন্দ্র সরকার দেবে না, সেই টাকা আমরা সেই মানুষকে পৌঁছিয়ে দেব। তারও একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। বাংলায় যে প্রজেক্টগুলো চলছে সেই প্রজেক্টগুলো প্রত্যেকটা মানুষ সেখানে জাত ধর্ম বিশেষ তার কাউকে চিহ্নিত না করে যতগুলো মানুষ তার পাওয়ার অধিকার আছে সেই মানুষ কাছে সেই টাকাগুলো পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, সেই অধিকারগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। সেইখানে যে টাকাগুলো পাওয়ার দরকার, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আমরা পাবো, যে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে, সেই টাকাগুলোকে বন্ধ করে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, উন্নয়ন কাজকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আজকে সেই টাকাগুলো যদি পাওয়া যেত, বাংলা যে দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে সে উন্নয়ন আরো বেশি দ্রুতগতিতে উন্নয়ন হতো। কিন্তু অত কাজ করার পরে যদি বিকালে যখন আমরা বসি দেখি বহু মিডিয়ার লোকেরা সবাই কিন্তু কালি লাগানোর চেষ্টা করে যায়। মিডিয়ার একটা বড় অংশ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা কারো থেকে পাচ্ছে, আর মিথ্যা মিথ্যা কথা তারা মানুষকে দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে। আপনি কারো সঙ্গে কথা বলছেন, আপনি কারো সঙ্গে দেখা করছেন, কোন লোককে ভালো কথা বলছেন, আজকাল একটা ফ্যাশন হয়েছে, আপনি যখনই যাবেন কোনো যদি একটু রাজনৈতিক কর্মী হয় তার সঙ্গে একটা লোক ছবি তুলে নেয়, তাকে কেন্দ্র করেও আপনি দেখবেন মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায়। আমাদের বহু নেতা কোন মিটিংয়ে যাচ্ছে, তার সঙ্গে কারো ছবি আছে, মিছিলে অনেক মানুষ আসেন যান, একটা মিটিং হচ্ছে, বহু মানুষ শুনেন, কেউ আমাদের বিরোধীরাও শুনেন, আমাদের সমর্থকরাও শুনেন, তারা পাশ দিয়ে একটা ছবি তুলেন, আর পরের দিন মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে যাচ্ছে, আমরা আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। এমন এমন মিডিয়া এখানেই আছেন, আমি দেখেছি, যারা সঠিক কথা বলবেন না, কারো তামাক খেয়ে বলে দেবেন অমুক লোককে দেখলাম বিজেপির সঙ্গে দিল্লি থেকে কথা বলে এসছে। আমি এখানেই দেখি একজন মানুষ। একটা জিনিস মাথায় রাখবেন, মিডিয়া দিয়ে সরকার যদি দখল করা হতো তাহলে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি সরকার থাকতো না। মিডিয়াই সব কাজ করবে এটা হয় না। তাহলে ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে যেখানে বিরোধী শক্তি আছে সেখানে কিন্তু বিরোধী শক্তি তারা ক্ষমতায় থাকতো না। আজকে ব্যারাকপুরের মানুষ কাছে আমরা বেশি সময় নেব না, আমি 2-4টা কথাই বলে শেষ করব। ব্যারাকপুরে যারা এখানে উপস্থিত আছেন বা যারা এই ব্যারাকপুরের আশেপাশে মানুষ যারা এখানে অনেক রকম ব্যবসা বাণিজ্য করেন, এখানে বহু নামকরা দোকানগুলো আছে, সেখানে মানুষ দূর দূর থেকে মানুষ এখানে আসেন, তারা এখানে ঘুরতে আসেন। এই জায়গাকে কেন্দ্র করে যেভাবে উন্নয়ন করার চেষ্টা হচ্ছে সেটা নিয়ে কোনোদিন কেউ মিডিয়াকে দেখবেন না বলবে। এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে
একটা কোনো কারখানা সকালবেলা বন্ধ হয়ে গেল, বিকালবেলা খুলে যাবে, তা সত্ত্বেও বড় বড় অক্ষরে চলে আসবে 4000 মানুষ বেকার হয়ে গেলেন। তো অদ্ভুত অদ্ভুত। কিন্তু এটা মাথায় রাখবেন, সেই শ্রমিক শ্রেণী মানুষ তারা মমতা ব্যানার্জির সঙ্গে আছে। কেন? আজকে রিসেন্টলি একটা এগ্রিমেন্ট হয়েছিল, দেখেছেন। আমার মনে হচ্ছে এরকম এগ্রিমেন্ট কোনোদিন কোনো সময় হয়নি। আর নিশ্চিত কিছু মালিকবর্গ আছে যারা এই এগ্রিমেন্ট লাগু না করার চেষ্টা করবে, সেগুলোকে আমরা দেখব যাতে শ্রমিক শ্রেণী মানুষ উপকৃত হন। আজকে যেভাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মানুষের ঢল নেমে যাবে, এটা আমাদের বিশ্বাস আছে। সেই দিন থেকে হুঙ্কার চলবে, ভারতবর্ষে যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলবে, তার নাম হলো মমতা ব্যানার্জি। আগামী দিন 42-এ লড়াই নিয়ে দিল্লিতে আমরা নিশ্চয়ই পৌঁছবো। এই কথা বলে সবাই ভালো থাকুন। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমাদের সাংসদ অর্জুন সিং মহাশয়কে। এবার আমি আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী উত্তম দাস মহাশয়কে বলবো ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।